মিষ্টি বা লাড্ডু তো অনেক রকমের খেয়েছেন, এভাবে একবার সাবুদানা দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার লাড্ডু তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে মতিচুরের লাড্ডু। আপনারা মতিচুরের লাড্ডু অনেক রকমের খেয়েছেন, কিন্তু আজকে আমি সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো, আর একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার মতিচুরের লাড্ডু তৈরির জন্য সবার প্রথমে আমি উনুন ধরিয়ে একটু জল গরম ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো জল। এখানে জল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো এখানে আমি সাবুদানা মিষ্টির জন্য এখানে ছোট সাইজের সাবুদানাগুলো যে হয়, একটা আছে বড় সাইজের আর একটা ছোট। তো এখানে আমি ছোটটা নিয়েছি, এই বাটি মেপে 1 বাটি। তো একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার জল দিয়ে সাবুদানাগুলো 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এখানে আমি সাবুদানাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে। এইভাবে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। এবার আমি যে আগে জলটা গরম করে রেখেছি, ওই জলটা যে বাটি মেপে সাবুদানা নিয়েছি সেই বাটি মেপেই আমি 1 বাটির একটু কম দেবো জল। আর অবশ্যই করে কিন্তু এখানে গরম জল দিতে হবে, তাহলে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তো এই জলটা এবার আমি দিয়ে দেবো। গরম জল দেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে কিন্তু গরম জলের জন্যই কিন্তু সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে যাবে। তো এবার থালা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এলাম আমি 15 মিনিট পর। তো দেখুন 15 মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো ফুলে সাইজে ডবল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে এগুলো। এইভাবেই কিন্তু একটু নরম করে নিতে হবে। আর জলটাও এখানে খুব সুন্দরভাবে চুষে নিয়েছে। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেবো 2 থেকে 3 চামচ ঘি। এবার একটু ঘিগুলো ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেবো, কড়াইয়ে একটু ছড়িয়ে নেব। এবার দেবো আগে থেকে ভিজে রাখা সাবুদানাগুলো। দেওয়ার পর হালকা আছে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমি 5 মিনিট সাবুদানাগুলো দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দেবো আমি যে বাটি মেপে সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মেপে 1/2 বাটি চিনি। আর দেবো একটু ছোট এলাচ গুঁড়ো। আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দেবো আমি সামান্য একটু কেশরি ফুড কালার, সুন্দর একটা কালারের জন্য। এটা পুরোটাই অপশনাল। তো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আবারও সবকিছু দিয়ে আমি হালকা আছে একটু নেড়ে চেড়ে। এখানে আমি চাল মগজ নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম, ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব সবকিছু। এবার আমার লাড্ডু তৈরির জন্য এটা রেডি হয়ে গেছে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এভাবে একটু মেলে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটু গরম থাকতে থাকতে আবার লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো লাড্ডু তৈরির জন্য এখানে আমি একটু জল নিয়েছি, হাতে এইভাবে একটু জল লাগিয়ে নেব। তো হাতে একটু জল লাগিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু একটু এইভাবে সুন্দর করে লাড্ডু তৈরি করে নেবো এবার। তো দেখুন এইভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো আমি একটা তৈরি করে নিয়েছি,
আর কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই সব লাড্ডুগুলো তৈরি করে নেব। তো দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন দেখতে দেখতে সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এভাবে অবশ্যই একবার সাবুদানা দিয়ে লাড্ডু তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সাবুদানাতে কিভাবে লাড্ডুটা তৈরি করে নিলাম। আপনারা অনেক রকমের লাড্ডু খেয়েছেন, কিন্তু একবার হলেও এই সাবুদানার লাড্ডুটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ। সামনেই মঙ্গলচণ্ডী, বৈশাখ মাসে এভাবে একবার মঙ্গলচণ্ডীর সময় কিন্তু আপনারা লাড্ডু তৈরি করে ঠাকুরকেও দিতে পারবেন, আবার উপোস কাপাস করলে নিজেরাও খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ। আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।